দিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলেছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধার্ত নিবারণের জন্য দুটি খেজুর আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বনিয়ে সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটো খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তচ্ছল্য ভরা চোখ তাকিয়ে বলল, হে মোহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকিয়ে অবাক হয়ে দেখলেন যে, বালক মুহাম্মদ, তুমি কি জন্য এসেছো? শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটা বললেন, ওই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশু নবী বললেন, নিশ্চয়ই পারবো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলি মাখা শরীরের মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপরন্ত শান্তি। এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভেতরে কোণে রেখে দিলেন। তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই নির্দোষ চাওয়ার যেন আবু জাহেলের আগুনের ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচন্ড থাপ্পড় মারল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো। যেন একটি নিষ্পাপ শিশুর ওপরে এমন অন্যায় নিষ্ঠুর! আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করে ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখলেন বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনেই এমন অলৌকিক ঘটনা দেখার পর সে ইহুদির বিস্ময়ের হতবাক হয়ে গেলেন। ওই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলেন এবং কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুঘর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছো। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছু জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চোর মারলেন। চোরের শব্দ যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য! শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সমর্মতা! নিজের যে চোর খেলেন, অথচ চিন্তা করলেন চোর মারার মানুষের ব্যথার কথা। তারপর শিশু মায়াবী সেই ব্যক্তি অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরল না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, আহা আফসোস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও পাষাণ আবু জাহেল হৃদয় এতটুকু কাঁপলো না, এক বিন্দু অনুতপ্ত করে তার চোখেও এলো না। একদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা ঘটেছে যা কল্পনাও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণ নেই। তাকে একটা চোর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমারও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মুহাম্মদ নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হোক, তবে তিনি এই মুহাম্মদ, এটা
এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সনদ প্রয়োজন। যদি এটা সত্যি হয় তবে তাকে আমরাও বাঁচতে দেব না, বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, তোমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছ নেয় এবং সে একবারই পাথর হয়ে গেছে। এটা দেখে ইহুদি ব্যক্তিটি হতস্তম্ভ হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্তে দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথর পরিণত হয়ে গেছে, এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফিরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করেই বলল, ঠিক আছে চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে চাচা আবু তালিবের সঙ্গে। চাচা আবু তালিব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেলে এসে হাজির হয়ে বললেন, হে আবু তালিব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুঘর এবং সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খেজুর পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলে বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্র চাচা আবু তালিব আর দেরি না করে শিশু নবীকে খুঁজতে বার হলেন। একদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার সঙ্গে আমার সাথে কেউ এরকম ব্যবহার করতো না। আল্লাহু আকবার, আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। সে ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আলামিন, এই চোর যেন আমাদের লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি কেঁদো না, এই কান্না কিছুক্ষণের মধ্যে মিশে যাবে। কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালিব সেইখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছু বললেন না, একেবারেই অবাক হয়ে গেলেন। তখন চাচা আবু তালিব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। তারপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব বাড়িতে চলে এলেন। সেই রাতেই চাচা আবু তালিব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুঘর বলেছ, অথচ সে তো কিছুই চায়নি, সে তো তোমার খেজুর নিয়েনি, তোমার বিরুদ্ধে কিছুই বলিনি এবং শিশুর চোখে সে অশ্রু ঝরেছে, যে অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এবং এ কথা তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সে রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। একদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়, কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনেছি তাকে, সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। অন্য একজন প্রশ্ন করলেন, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। একদিকে চাচা আবু তালিব সিরিয়া সফরের উদ্দেশ্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে রওনা হব। কিন্তু শিশু মুহাম্মদের কথা চাচা আবু তালিব তাদের ফেলতে পারল না। তার পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মুহাম্মদকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এইভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল। সে
যেন সেই জমিনার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলেন কাফেলার সাথে সাথে যেন সোজা শিশু নবী আছে, তার ঠিক মাথার ওপরে অখণ্ড মেঘও আছে, তার মাথার ওপরে ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্র তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভেতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও ওই কাফেলা সকলকে ডেকে আনো, তাদের আমরাও দাওয়াত খাওয়াবো। এবং এই কথা শুনে তারা সেখানে চলে গেলেন এবং তাদেরকে বলল, প্রিয় ভাইরা, আপনাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছে এবং দাওয়াত আপনারা কবুল করুন। তারপর কাফেলার সকল ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলের পেট ভরে খাওয়ালেন। তারপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালিবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালিব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছেন। এখন আমি তাকে লালন পালন করি। কিন্তু খ্রিস্টান ধর্মগুরু বলল, এ কাফেলা সর্দার, শুনে রাখো, আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠ দেশে মোহর নবুয়াত শিক্ষিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথায় একা যেতে দেবে না, কেননা ইহুদিনা নাসারগত এটা জানতে পারলে চিনে ফেলবে। তারা শিশু মোহাম্মদকে প্রাণ নাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালিব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিভাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমিও যাও, তোমার ভাতিজাকে এইখানে ডেকে আনো। তখন চাচা আবু তালিব শিশু মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথা থেকে কি জন্য বা যাচ্ছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা রোম দেশের সৈন্য। আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়ার নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে। একদিন আগেই আমরা তার সন্ধান করেছি, তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথাই তাকে খুঁজে বেরিয়েছো। আল্লাহ তাআলা সত্যি তার শেষ নবীকে দুনিয়ার তাকে হেফাজত করবেন। কারোর এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। এতমাত্র তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবে সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলায় খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালিবকে তাদের গির্জায় ডেকে বললেন, হে কাফেলার সর্দার, দেখেছো তো আমার কথাই সত্য। ইহুদি নাসারগত আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। এতবত্তর ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, ফিরে যাও। তারপরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশে পথ ফিরে আসতে লাগলো। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল। কিন্তু সে আজ শিশু নবীকে নিজেই তাকে বাঁচিয়ে তুলেছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছেন। এভাবে তাকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলো। এভাবে চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেইখানে বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, তারা ছিল কুসংস্কার অবাধ্য। চাচা আবু তালিব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখলেন একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করেছে। তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো, প্রিয় ভাইরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুত দিন থেকে মাছ ধরা পড়ে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজা আয়োজন করেছি। একদিকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এইভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন।
সেখানে মুহূর্তেই একজন জেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো। তখন চাচা আবু তালিব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তি আপনি ভেঙে পড়েছে। সমুদ্র ঢেউ পড়েছে আর সে ঢেউর সাথে সাথে অনেকগুলো মাছ ওপরে উঠে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরলো এবং তারা নিজেরাই অনেক খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালিব অবাক হয়ে যায়। আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। নবীজি দোয়ার বরকতের আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। তারপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কার আসার পর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের ছাগল নিয়ে চড়াতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবীকে দেখতে পান এক জায়গায় দাস দাসীর কেনাবেচা চলছে। পুরুষের গরম রোড দিয়ে অত্যাচার করেছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলেছে। এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায়। একদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাস দাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসীকে বেশি দামে বিক্রি করে দিয়েছিল। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর আপনি এমন কাজ করিবেন না, আমাদের ক্ষমা করে দিন। এভাবে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আবু তালেব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহেবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবু লাহাব বলেন, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশু নবী তার মূল্য পরিশোধ করে দিল, আর সেই দিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিল। তারপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, তাই আমরা সবাই মিলে কম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইবো। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসবো না। এ কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো। সেখানে চাচা আবু তালিব যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালিব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা পড়েছে, তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি। তখন শিশু নবী বললেন, চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন। তখন আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশু নবী বললেন, চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালিব নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবার ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে, আশেপাশে পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ করে নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে থাকবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালিব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি, তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি পিছন দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মুহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। তারপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুও বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। একদিকে কাবা ঘরে গরম পড়েছে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য না করতে পেরে গরমে অজ্ঞান হয়ে গেলেন। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। একদিকে এক চাচা আবু তালিব পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালিব তখন নিজে পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন শিশু মুহাম্মদ বললেন, চাচা যান আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালিব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিন্তু কিছুই হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা সম্ভব? এতগত্র তুমি পেছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবারও পেছনের দিকে চলে আসলো। একদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আপনি আমার পানির ব্যবস্থা করে দিন, কিন্তু কোনো
মোটেই বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালিব পেছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির হয়ে তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি আবার কেন এসেছো? শেষে মোহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার কাছে ঘাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালিব নবীজির ওপর প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মোহাম্মদ আবারও বললেন, চাচা আমাকে একবার কাবা ঘরের কাছে যেতে দিন, আমি গেলেন আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকার মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটা শুনতে পেল। শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্যে থেকে একজন বলল, হে মোহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে মান সম্মান সব চলে যাবে। তারপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদ কাবা ঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুলে এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসলমান ধার বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টি পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেজার মতো তাদের বাড়ি চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই কাহিনীটা শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসার, কষ্টের আর তাওয়াক্কার এক জীবন্ত নির্দেশনা। আমাদের দরবারে নবী রহমতের প্রিয় নবী কতই না কষ্ট পেয়েছে। তিনি এত কষ্ট সয়ে কাউকে অভিশাপ দেয়নি, শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও। তারা জানে না আমি কে। এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতে দরজা খুলবে না কারোর জন্য। আর আজ আমরা এই যুগের মুসলমান কতটুকু কাঁদি তার জন্য, কতটুকু ভালোবাসি তাকে, কতটুকু শূন্য আঁকড়ে ধরে রেখেছি। একবার ভেবে দেখুন, যে নবীর কষ্টে পাহাড় কেঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমরা আমাদের চোখে জল আসে না, আমাদের হৃদয় কেন ও নড়ে না? প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলে সেই দয়ার নবীর ওসিলায় মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দোয়া কবুল করে নিক, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আমিন সুম্মা আমিন লিখে যাবেন।